হ্যাপি পেরেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের জুয়েলারি পার্টনার এইচ.কে দত্ত জুয়েলার্স। আমরা জানি সে এসে গেছে এবং আখির কোণে বসে গেছে, আর যখন এসেই গেছে তখন আর অপেক্ষায় না রেখে আমরা ডেকে নেব, স্বাগত জানাবো লগ্নজিতাকে। লগ্নজিতা, তোমাকে স্বাগত। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। জয় হোক, বসো। ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা আমাদের ঘরের একদিকটাকে ভরপুর করে ফেলেছি, আর একদিকটি এখনো ফাঁকা আছে। আমরা ডেকে নিতে চাইবো ঋতজিৎকে। ঋতজিৎ, স্বাগত। সত্যি করে দিই ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে। আজকে আমাদের একটা অসাধারণ মুহূর্ত, একদিকে গায়িকা আর একদিকে নায়ক, আর মাঝখানে আমি আজকে একটু ভিলেন। তার কারণ আমি প্রশ্ন করব, প্রশ্নের সাথে উত্তরগুলো দিয়ে দিতে পারো। নিশ্চয়ই আমি তো দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার সেই ব্যাপারে বদনাম আছে। আমাদের যারা গুরু এই ব্যাপারে তারা বলে থাকেন যে আপনি এটা ঠিক করছেন না, আপনি নিজে কিছু জানেন না, অন্যরা যারা জানতে চান তাদের আপনারা জানতে দেন না, আগে ভাগে এই উত্তর বলে দিতে চান, এটা ঠিক করেন না। আমি আগেই ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমি কিছু জানি না, তাই আমাকে প্লিজ একটু জানানোর চেষ্টা করো। আচ্ছা, তোমার কি করে মনে হলো যে আমি খুব জানি কিংবা ও খুব জানে? আমিও ডিক্লেয়ার করছি আমি কিছু জানি না। বেশ, আমরা কেউই কিছু জানি না। এদের খেলাটা কি করে হবে? খেলাটা হবে, তারাই বড় খেলোয়াড় যারা না জেনে খেলায় নামে এবং খেলতে 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 খেলার ধরনটাকে আবিষ্কার করে। তাই আজকের এই খেলায় খুব আনন্দ হবে, এটা বোঝা যাচ্ছে। লগ্নজিতা, তোমার সঙ্গে এই প্রথম আলাপ হচ্ছে সামনাসামনি, আমি তোমার গুণমুগ্ধ। তুমি বাবা মাকে আলাপ করিয়ে দিতে চাইলে কি বলবে তোমার মা সম্পর্কে? আমি তো লগ্নজিতা, বেশ। মা সংযুক্তা চক্রবর্তী, বাবা সংযুক্তা দেবী নমস্কার। বাবা শুভঙ্কর চক্রবর্তী। শুভঙ্কর বাবু নমস্কার। মায়ের কথা বলতে গেলে এটাই বলবো যে অবভিয়াসলি সমস্ত মা মেয়ের মতো আমরাও সারাক্ষণ ঝগড়া করি, কিন্তু কোনো দিন ঝগড়াটা না হলে তখন মনে হয় যে আজকে ফোন করা হয়নি, আজকে ঝগড়াটা করা হয়নি, ফোন করি। বাবার সাথে আমার সম্পর্কটা খুবই অন্যরকম। ছোটবেলা নাকি আমি বাবার খুব ন্যাওটা ছিলাম, কিন্তু এখন বাবা যাই বলে তাতেই আমার ভীষণ প্রবলেম হয়, এবং আমি যাই বলি বাবার তাতেই ভীষণ প্রবলেম হয়। তো ওই জন্য এখন মা মাঝখানে রেফারির মতো কাজ করে। মানে বাবার সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না? যাচ্ছে না, বিশেষ বিয়ের পর থেকে তো তাও একটু বেটার হয়েছে। বিয়ের আগের 1 বছর খুবই খারাপ যাচ্ছে। বিয়ের পর বেটার হয়েছে? এখন থাকি না বাড়িতে, তো বেটার হয়ে গেছে। দূরত্ব একটু ঝঞ্ঝাট কমিয়েছে। এই যে শুভঙ্কর বাবু, আপনার সম্পর্কে যে একটা প্রথমেই বদনাম গেয়ে ও শুরু করলো, মিলমিশ হচ্ছে না, এটা কি আপনি মানলেন? না, আসলে কি ব্যাপারটা, মানে যাকে বেশি ভালোবাসে তার সঙ্গে সম্পর্কটা একটু প্রবলেম হয়। তো আমাকে বেশি ভালোবাসে বলে আমার সঙ্গে একটু সমস্যা হয়। মানে আপনাকে যতটা ভালোবাসে ততটা ওর মাকে বাসে না? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার সঙ্গে আমাকে আপনি তো তাই বললেন। আমাকে বেশি ভালোবাসে। তার মানে ওকে কম বাসে? হ্যাঁ, একদমই তাই। এই তো একটু আগে মার পক্ষে ছিলে, এখন বাবার পক্ষে চলে গেলে কেন? না মানে আমি স্লাইটলি বাবার ঘেঁষা একটা ব্যাপার আছে, স্লাইটলি একটা আছে। এই আপনার দিকে যে স্লাইটলি হলেও ওদিকে হেলে তুমি আছে। কেন এরকম আপনার করছো? হিংসা হচ্ছে না? আরে আমার হিংসা হচ্ছে ভাই। একেবারেই নয়, মানে ও ছোট থেকে কখনোই আমাকে অনুসরণ বা অনুকরণ করেনি। বাবা কিভাবে ওয়ালেটটা পকেটে গোজে, বাবার ফেলে দেওয়া ওয়ালেটটা পকেটে গোজা, মানে এভরিথিং লাইক হার ফাদার। বাবা বাইক চালায়, ও স্কুটার চালায়, বাবা 4 হুইলার চালায়, ও 4 হুইলার চালায়, মানে ও সব কিছুতে ওর বাবাকেই অনুসরণ করেছে। বাবা সেতার বাজান, ও সেতার বাজাতে শুরু করলো, যদিও সেটা কন্টিনিউ করতে পারেনি, কিন্তু ও একেবারে ওর বাবার মেয়ে। আমার খুব আনন্দ হয় এই ব্যাপারটাতে, আমার কোনো সমস্যা নেই এই নিয়ে। সত্যি সমস্যা নেই? একেবারে সমস্যা নেই। তুমি এরকম করছো কেন? না, আমি বোঝবার চেষ্টা করছি, আমি হিংসুটে লোক তো, কিন্তু তবু আমি তোমার মার পক্ষে। তার কারণ হচ্ছে তুমি মাকে স্লাইট কম ভালোবেসেছো আজকে। তুমি কিন্তু আমার বাড়িতে মানে জাস্ট আগুন অশান্তি লাগানোর লাগিয়ে দিতে চেষ্টা চাইছি না। করছো। তুমি লাগাচ্ছ তো। না না না, আমি তা একেবারেই করতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি যে তুমি ওকে যে একটু বেশি ভালোবাসা দিলে, তুমি অন্য কোনো দিন পুষিয়ে দিও, আমি এইটুকুই বলছি। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে। ঋতজিৎ, হ্যাঁ বল। তোমাকে চিনি, তোমার অভিনয় দেখেছি, এবং আমার দুর্গাতে তোমার চরিত্রের নাম অনির্বাণ। অনির্বাণকে সত্যিই মানুষের পছন্দ হয়। সে একটা কোথাও দাঁড়াতে পারে, একটা শক্তপোক্ত ভিতের ওপর দাঁড়াতে পারে। আর তোমার দাঁড়ানোটা যদি শক্ত না হতো তাহলে তুমি নিশ্চিতভাবে এই চরিত্রের ভেতরে ঢুকতে পারতে না। একদম। এবং সেই দাঁড়ানোর পিছনে তোমার মা নিশ্চিত আছেন। অবশ্যই। তাই তোমার মার সঙ্গে আলাপ করতে চাই, এবং সেই পিছনে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার ওই মজবুত কাঠামোটাও একটু জানতে চাই। আমার মা নূপুর চ্যাটার্জি। নূপুর দেবী নমস্কার। এক কথায় বলতে গেলে আমার ব্যাকবোন, আমার স্পাইনাল কর্ড, আমার সব কিছু। কারণ আজকে আমি যেখানে বসে আছি তার পেছনে যাবতীয় সব কিছু
আমার মা। কারণ বাবার যারা দিক তারা প্রচণ্ড অর্থোডক্স ফ্যামিলি, পড়াশুনো কলেজ যেরকম হয় একটা ব্যাপার, সেইখান থেকে মা আমাকে বার করে এনে যে একটা চ্যালেঞ্জ তারা একটা দিয়েছে এবং তাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে সে যে লড়েছে আমাকে নিয়ে, এটাই যখন থেকে বুঝতে শুরু করলাম তখন থেকে আমি বুঝলাম যে মা কি কি স্যাক্রিফাইস করেছে। এই যে ছেলে আপনার সম্পর্কে এত কথা বলছে, পাশে বসে কেমন মনে হচ্ছে, কি বোধ হচ্ছে আপনার? খুব কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? ও তো ভালো কথাই বলছে। হ্যাঁ, ভালো কথা বলছে। আনন্দের কষ্ট? আমার দুঃখগুলো মনে করে আনছে, সেজন্য আমার খুব কষ্ট হচ্ছে। আরো দুঃখ বলছেন কেন? আপনি তো সেগুলো পেরিয়ে এসেছেন। হ্যাঁ, পেরিয়ে এসেছি, তাহলেও পুরনো স্মৃতি আমি আর মনে করতে চাই না। আমরা কেউই চাই না। হ্যাঁ, মানে বাবারা বলে দিয়েছে যে আমার পছন্দ নয়, ছেলে এই প্রফেশনে যাবে, পছন্দ নয়। এই জায়গাটাও মাকে আমি জায়গা দিয়েছি যে আমি পড়াশুনো করেই কিন্তু আমি তোমার শখটা রাখবো, যেটা আমারও প্যাশন, কিন্তু তোমাকেও আমি এই জায়গাটা দেবো না যাতে বলতে পারে কেউ যে ছেলেটা এই জায়গায় চলে গেল, আসলে তো পড়াশোনাটা করলো না। আমি প্রেসিডেন্সি কলেজ থেকে বেরিয়েছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছি, করে মাকে কিন্তু ওই জায়গাটা আমি দিয়েছি যাতে মায়ের ওপর ওই দিক দিয়ে কেউ আঙুল না তুলতে পারে। তারপর আমার প্যাশন, কারণ মা যখন আমার প্যাশনটাকে নিয়ে লড়লো তখন আমারও দেখা উচিত মায়ের জায়গাটা নিয়ে, যেটা নিয়ে মায়ের ওপর আঙুল উঠতে পারে। এবং বাবা বলেই দিয়েছিল ছেলের যদি আজকে নেগেটিভ কিছু হয় আমি কিন্তু তোমায় ধরবো, এই যে একটা কথা, সেই জায়গা থেকে বললো ঠিক আছে, বলে যে নিয়ে যাওয়া। কিন্তু কে লড়াইটা বেশি লড়লো? এই যে ও বলছে আপনি লড়েছেন, আবার আমরা জানতে পাচ্ছি ও আপনাকে ফেরত দেবার জন্য লড়াই করেছে, হ্যাঁ। নাকি লড়াইটা দুজনেরই ছিল? আমার কিছু না, আমি জাস্ট ওসব আমি জোর করে করিয়েছি। আমার সবকিছু আমার হয়ে না গেছে। করতে পারলেই ভালো হতো। বেশ, আমরা অসাধারণ একটা ইচ্ছে পূরণের খেলায় ঢুকবো। আমরা মা বাবার জন্য 4টে করে ইচ্ছে পূরণ করতে পারি, সেই জন্য আমরা খেলাটাকে 4টে ধাপে ভাগ করে নিয়েছি। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। প্রথম ধাপে 50 নম্বর জোগাড় করতে হয়, ওটা করতে পারলেই প্রথম ইচ্ছে পূরণ। দ্বিতীয় ধাপে 100 নম্বর জোগাড় করতে হয়, ওটা করতে পারলেই দ্বিতীয় ইচ্ছে পূরণ। তৃতীয় ধাপে 150 নম্বর জোগাড় করতে হয়, ওটা করতে পারলে তৃতীয় ইচ্ছে পূরণ। চতুর্থ ধাপে 200 নম্বর জোগাড় করতে হয়, ওটা করতে পারলেই চতুর্থ ইচ্ছে পূরণ। তোমাদের দুজনের কাছ থেকেই প্রথমে তোমাদের প্রথম ইচ্ছেটা আজকে কি সেটা জেনে নেবো। তোমার প্রথম ইচ্ছেটা কি? আমার প্রথম ইচ্ছেটা বাবার জন্য একটা সাউন্ড সিস্টেম, কারণ আমার বাবা আমার থেকে অনেক বেশি ওয়াকিবহাল গান বাজনা নিয়ে, তো সেজন্য বাবার জন্য একটা সাউন্ড সিস্টেম। বেশ, আবার দেখলুম বাবার দিকে ঢলে পড়লো। তুমি আমার বাড়িটা জাস্ট ভেঙে দিচ্ছ কিন্তু। না না, আমি জুড়ে দেবো। তোমার প্রথম ইচ্ছেটা কি? যেহেতু আমি খুব অগুছালো, ঠিকঠাক মতন গুছিয়ে রাখতে পারি না জিনিসপত্র, এবং মা আমাকে সবসময় কথা শোনায়, এই তুই এটা এখানে রাখলি, এই প্যান্টটা আবার ওইখানে রাখলি, কারণ সারাদিন শুটিং করে এসে আর জিনিসপত্র রাখার মতন মুডে থাকি না, পজিশনে থাকি না। তাই আমি চাই যে একটা সুন্দর ওয়ার্ড্রপ হোক, যেটাতে মা আমার জামা কাপড়গুলো বেশ সুন্দর করে রাখবে। মাই গুছিয়ে রাখবে, তুমি নয়। হ্যাঁ, আলটিমেটলি মাকেই গোছাতে হবে, আমি পারছি না ওগুলো। বেশ বেশ বেশ। তাই বলে মা আমি ওয়ার্ড্রপের চাবিটা কিন্তু তোমায় দেবো না, চাবিটা আমার কাছে থাকবে। বুঝুন, একে বলে ক্ষমতাহীন দায়িত্ব। তাহলে আমি কি করে গুছাবো? যদি ফেলে রেখে চলে যায় আমি কি করে এর নাম গুছাবো? সংসার, বুঝলেন? যাই হোক, আমরা আমাদের খেলার সংসারে ঢুকে পড়ছি। আমাদের প্রথম ইচ্ছে পূরণের জন্য, লগ্নজিতার জন্য বরাদ্দ প্রথম প্রশ্নটি এখানে আসছে। খুব মন দিয়ে দেখো, শোনো, তারপরে উত্তর দাও। দেখা যাক। রবীন্দ্রনাথ সবসময় মেলা উদযাপনের উৎসাহ দিতেন, কারণ মেলা মানে অনেক রকম মানুষের আনাগোনা, মেলামেশা, আদান প্রদান। প্রতিদিন যা ঘটে, মেলা তার থেকে আলাদা একটা দিন। মেলা মানেই আনন্দ। পৌষ মেলা, বসন্ত উৎসবের মতো মূল মেলাগুলির পাশাপাশি প্রতি শনিবার শান্তিনিকেতনের খোয়াই অঞ্চলে একটি হাট বসে, যেটি ছোটখাটো মেলার চেহারা নেয়। আশেপাশের গ্রাম থেকে মানুষ আসেন নানান রকম হাতের কাজ নিয়ে। উইকেন্ড হওয়ায় শহর থেকে ক্রেতারা আসেন। আবার স্থানীয় মানুষও খুঁজে পেতে কেনেন তাদের পছন্দের জিনিস। গ্রাম আর শহর পরস্পরের সঙ্গে এখানে মিলে যায়। খোয়াই ছাড়া এই অঞ্চলটি আরেকটি কি নামে পরিচিত? সোনাঝুরি। তোমার উত্তর হচ্ছে এই জায়গাটিকে খোয়াই ছাড়া সোনাঝুরি নামে ডাকা হয়। হ্যাঁ। বেশ, তোমার এই উত্তরটা নেব। নিলাম এই উত্তরটা। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না না,
ও চ্যালেঞ্জ করতে চায় না, তার মানেই নয় যে তুমি ঠিক বলেছো। আজকের দিনের প্রথম উত্তরটা আমরা ঠিক পেলাম না ভুল পেলাম আমরা যাচাই করে নি, দেখা যাক। এই মেলাটি বসে প্রকৃতির পরিবেশে সারি সারি সোনাঝুরি গাছের নিচে, তাই জায়গাটির নাম হয়েছে সোনাঝুরি। সোনাঝুরি, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি তোমার ঝুলিতে 25 নম্বর ফেলে দিয়েছো। তোমাকে একটু অপেক্ষায় রেখে তোমার কাছে যাব। তোমার প্রথম প্রশ্নটি আজকের প্রথম ইচ্ছে পূরণের জন্য এখানে আসবে, দেখা যাক। মটন কিমা দিয়ে যে আইটেমটা আপনারা দেখলেন, বলুন তো এটা কি আইটেম? এই কাবাব তৈরি যেটি দেখানো হলো, এই কাবাবটির নাম কি? লগ্নজিতা, যদি তুমি উত্তর খুঁজে পেয়ে থাকো তাহলে ওটাকে ধরে রাখো, তুমি চ্যালেঞ্জ করতে পারো। কি কি নাম মনে আসছে? শিক কাবাব আছে, রেশমি কাবাব আছে, তন্দুরি টেংরি কাবাব, বটি কাবাব। ভয়ের কিছু নেই, অনেক প্রশ্ন তোমার জন্য অপেক্ষায় আছে এবং আমরা দেখেছি যে প্রথম প্রশ্ন না পারলে সে শেষ অবধি অনেক দূর অবধি যায়। বাহ, থ্যাংক ইউ, ভেরি ভেরি ইন্সপায়ারিং। আর সময় নেই। মাটন বটি কাবাব। মাটন বটি কাবাব তুমি বলছো, নিলাম তোমার উত্তরটা। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমি রিস্ক নেব না। রিস্ক নেবে না? বীরের সঙ্গে বীরের মতো ব্যবহার হচ্ছে এটা। তুমি ওকে ইন্সপায়ার করছো যে প্রথমটা না পারলে অনেক দূর অবধি যাবে। তুমি তো প্রথমটা পেরেছো। এক্স্যাক্টলি, তার মানে আমি অনেক দূর অবধি যাব না, তাই আমি রিস্ক নেব না। আমরা দেখে নিই এবারে আমরা এটাকে কি নামে শুনতে পাই, অর্থাৎ এটির আসলে নাম কি, দেখা যাক। এর নাম হচ্ছে মটন সামি কাবাব। শামি কাবাব এটার নাম, তাই এই যাত্রায় তোমার উত্তরটা ভুল হলো। তোমাকে খানিকটা সময় অপেক্ষায় রেখে আমরা চলে যাব ওর কাছে। ও 25 নম্বরে দাঁড়িয়ে আছে। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য আর 25 নম্বর দরকার। সেই প্রশ্নটি এখানে আসছে, খুব মন দিয়ে দেখো, শোনো, তারপরে উত্তর দাও, দেখা যাক। মৌলিনং, এটি মেঘালয় রাজ্যের একটি ছোট্ট গ্রাম। কিছুদিন আগেও এই গ্রামের নাম ভারতবর্ষের অনেকেই জানত না, কিন্তু আজ তার নাম উঠে এসেছে সারা বিশ্বের দরবারে। মৌলিনাং নামের এই ছোট্ট গ্রামটি কেন বিখ্যাত? মৌলিনাং গ্রামটি কেন বিখ্যাত? এটি শিলং গেলে সবাই এখানে ঘুরে যায় একবার করে। তুমি কি গেছো শিলং? সবচেয়ে পরিষ্কার গ্রাম। এটাই তোমার উত্তর? তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। করতে চাও না? বেশ, আমরা দেখে নিই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক।
এটি এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে এটিকে আখ্যা দেওয়া হয়েছে। সেজন্য এশিয়াবাসী তো বটেই, পৃথিবীর অনেক মানুষই এখানে বেড়াতে আসেন। অবভিয়াসলি ভিডিওটাতে অনেক সাজেশন ছিল, সেটার আগেও আমি এটা জানতাম, কারণ আমার শ্বশুর শাশুড়ি ভীষণ ঘুরতে ভালোবাসেন। তো আমার শ্বশুর বাড়িতে সবসময়, আচ্ছা এবার কোথায় ঘুরতে যাওয়া যায় নিয়ে কথা হয়, কিন্তু এই জাস্ট 2 সপ্তাহ আগেই আমি যখন খাচ্ছিলাম আমার শাশুড়ি আমাকে কি একটা বলছিলেন যে জানিস তো আমরা ভাবছি এবার এখানে যাব, ওখানে সবচেয়ে পরিষ্কার গ্রাম। তারপর আমার জাস্ট মনে পড়ছিল না, কিন্তু শিলং আই রিমেম্বার্ড, এই নামটা আমার মনে ছিল না। তারপর ভিডিওটা দেখার পরে ইট স্ট্রাক মি। সো এটা যে আমি পারলাম, এটা আমার শ্বশুর বাড়ির জন্য। তবে আমার বাপের বাড়িতে অত খুব একটা বেড়াতে যাওয়া চল নেই। যাকে বাপের বাড়ির দুর্নাম করো না, আর শ্বশুর বাড়িতে গেছো বলে একটু আগে শুধু বাবাকে এত ফেভার দিচ্ছিলে, মাকে দিচ্ছিলে না, এখন দুজনের থেকেই উদাও হয়ে যাও না। আমার মার বাবা জীবনের 24টা বছর এই চিন্তা করে কাটালো যে এরকম একটা অদ্ভুত মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে কি করবে। অদ্ভুত বলতে কি? এই তো দেখতেই পাচ্ছ, দেখতে তো বেশ সুন্দর, এবং না এবং কথাবার্তা তো শুনতেই পাচ্ছ, কথাবার্তা তো ভালোই। হ্যাঁ মানে একটু কাঠখট্টাই আর কি। আচ্ছা বেশ, এটা তুমি কার কাছ থেকে পেয়েছো? বাবার কাছ থেকে? না, বাবা অত্যন্ত বিনীত ভদ্রলোক, মা খানিকটা আমার মতো। আবার মাকে ওরা কি এই কথাটা বলছেন মাঝে মাঝে, কি রে শ্বশুরবাড়ি গিয়ে আমাদের বলে? আমার মা বাবা প্রথম বলছে কি তুমি তো ফোন করছো না, আসছো না, মানে এটাই তো তোমরা বললে এতদিন ধরে করতে। মা আমাকে ছোটবেলায় ইয়ার্কি মারতো আমার সাথে, বলতো দেখো তুমি এরকম ক্যাট ক্যাট করে কথা বলো, শ্বশুর বাড়ি থেকে কিন্তু তোমাকে পাঠিয়ে দেবে বাড়ি, আমি কিন্তু দরজা খুলবো না। তো আমি বলতাম যে আমি আই হোল চিপে থাকবো, তুমি দরজা খুললে আমি ঢুকে পাবো। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, এখন ওরাই ফোন করে বলে একটু এসো, কি বিয়ে হয়ে গেছে বলে বাড়ি আসছো না। বেশ, তোমার এইরকম নানান যা কিছু আগে করনি আবার করতে থাকো, কিন্তু এই যাত্রায় আমরা জেনেছি তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। সেই সঙ্গে তুমি আরো 25 নম্বর জোগাড় করে ফেলেছো এবং পৌঁছে গেছো 50 নম্বরে। 50-এ পৌঁছানো মানে প্রথম ইচ্ছে পূরণ। চলো আমরা উৎসব করি, আমরা গান শুনি, চলো। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে কি পছন্দ হয়েছে? খুব ভালো হয়েছে। মা কিরম একটা এক কোণে পড়ে গেছে, মাকে একটু ডেকে নাও মাঝখানে। এরকম কেন করছো? এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বাবাকে শোনাতে চাইলে তুমি দুকলি যদি গাইতে চাও, তাহলে কোন গানটা গাইতে চাইবে এরকম মধুর মুহূর্তে? সারাটা দিন ধরে তোমাকে মনে পড়ার বাহানাই খুঁজি আমি এখনো, পুরনো সব স্মৃতির ধুলো সরিয়ে রোজ কেন ছাই খুঁজি আমি এখনো, হাওয়া দিলে তাই ওরে মন খারাপ, সে হাওয়ার কথা যদি শোনো, সারাটা দিন ধরে তোমাকে মনে পড়ার বাহানাই খুঁজি আমি এখনো। বাহ, বা তোমার পালা। হ্যাঁ, তোমার আজকের প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা খুব মন দিয়ে দেখো, শোনো, বিচার করো, স্থির হয়ে শান্ত হয়ে উত্তর দাও, দেখা যাক।
হয়েছিল। কোন দলের বিরুদ্ধে এই পেলে টিম কসমস খেলেছিল? মোহনবাগান। না না, সেটা কেন? তুমি নর্থ ক্যালকাটার ছেলে? হ্যাঁ। বেশ, তুমি কি ঘটি না বাঙাল? এই দেশীয়, ওটাকে ঘটি ঘটি বলে। কারণ কি দুটোই তো নামকরা দল, ক্লাব বলতে মোহনবাগান ইস্ট বেঙ্গল। বেশি নাম করা কি? আমার কাছে মোহনবাগান। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি। ঘটি হিসেবে তোমার তো বলা উচিত যে আমার কাছে মোহনবাগান। সবসময় মোহনবাগানের নাম বেশি। সেই জন্যই ভাবছিলাম যে যখন পেলের দল এসে খেলেছে সেই একটা ক্রিম ক্লাবের সঙ্গেই নিশ্চয়ই খেলেছে, সেই জন্য মোহনবাগান। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। থ্যাংক ইউ। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। সেটা কি তুমি বাঙাল বলে? না, যে উত্তরটা ঠিক বলে। আদতে তুমি বাঙাল না ঘটি? বাঙাল। বাঙাল? তাহলে আর কোনো কথাই হতে পারে না। তাকাবোই না। বাঘ। একজন ঘটি, একজন বাঙাল। ঘটিকে আমি সাধে আপনার জন্য লড়ছি এত। এসবের পর যদি মোহনবাগান না হয় তাহলে বাঙালির জয় হবে। বেশ, আমরা দেখে নিই এবার তুমি যে উত্তরটা দিলে সেটা সঠিক উত্তর হলো নাকি আবার ভুল হলো, দেখা যাক। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। মোহনবাগান, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 25 নম্বরে। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য তোমাকে আরেকটু অপেক্ষা করতে হবে। আমরা তোমার কাছে তোমার দ্বিতীয় ইচ্ছেটা জেনে নেব। মায়ের জন্য বলতেই হবে, কারণ তুমি যা সিচুয়েশন তৈরি করেছো এখানে, বাড়ি যদি ফিরতে হয় অক্ষত অবস্থায়, তাহলে এবার মায়ের জন্য কিছুটা বলতে হবে। বলো বলো বলো, আমরা সবাই চাইছি। তুমি চাইছো? আমি তো চাইছি, বিশেষ করে চাইবো না ঘটি? মা শিক্ষিকা, মা সেন্ট লরেন্স হাই স্কুলে পড়ান, বাড়ি ফিরে টিভি দেখে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তো তাহলে মায়ের জন্য যদি একটা রকিং চেয়ার বলা যায়, তাহলে মা এবার রক করতে করতে টিভি দেখতে পারবে, আরও বেশি রিল্যাক্সেশন হবে। সো মায়ের জন্য একটা রকিং চেয়ার। বাহ, সুন্দর ইচ্ছে। এইটার জন্য এবার তোমার কাছে প্রশ্ন আসবে, কিন্তু মাকেই জিজ্ঞেস করবো, এই যে ও বলছে না আমি ঠোঁট কাটা, আমি দেখছো তো কিরম করে কথা বলি, এইটা কি ও বরাবরই এরকম, ছোট থেকে এরকম? না, ছোট থেকে কিন্তু খুব সাবমিসিভ ছিল, খুব স্বল্পভাষী তো ছিলই। আমি যেটা মনে করেছি যে ও কলেজে ভর্তি হবার পরে ওর মধ্যে এই পরিবর্তনটা এসেছে। ভালো, ওকে হয়তো স্ট্রেট ওয়েতে বোঝা যায় ওর ভেতরে কি আছে, কিন্তু পৃথিবীটা এমন, একটা জায়গায় গিয়ে খুব বেশি সোজাসাপটা কথা না বলাই বোধহয় ভালো। হয়তো ও পথ চলতে চলতে শিখে যাবে। কিন্তু আমি তো দেখলাম যে আপনি ওর থেকে বেশি ঠোঁট কাটা। আপনি তো যে প্রত্যয় নিয়ে, যে সাহস নিয়ে সাদাকে সাদা কালোকে কালো বললেন, মানে এই তো অভাবনীয়। এখন তো মনে হচ্ছে ওই কলেজ না, তার আগে আপনি আছেন। একটা তো জিনের কাজ, তো জিন তো কাজ করেছে নিশ্চয়ই। বাবা কি মনে হয়? বাবা অনেকক্ষণ কিছু বলছেন না। এটা সময় নিয়মে হয়, ছোটবেলা একরকম থাকে, একটা সময় পরে যখন তারা একটু বড় হয় অন্যরকম হয়, নিজে ভাবতে শুরু করে। ও যেটা বলে যে আমি স্ট্রেট কাজ সত্যি কথাটাই বলবো, তারপর তাতে আমাকে যে অ্যাকসেপ্ট করবে, নাহলে করবে না। তুমি এইভাবেই যেতে যেতে কখনো ঠক্কর খাওনি? না, কিন্তু আমি ওই প্রিটেন্সটা কখনো করিনি যে ও আমি তো এটা করিনি। আমি তো অভিনেতা নই, আমি তো গায়িকা, তো অভিনয়টা আমার কাজ নয়। তোমার কি মনে হয় অভিনেতারা জীবনযাপনেও এই অভিনয়টাকে খুব ব্যবহার করে থাকে? না, অ্যাবসলিউটলি। গায়ক গায়িকারা করেন না? কে জানে? তুমি আমার হাতে আঘাত করেছো। অফকোর্স। তুমি বলেছো অভিনেতারা মেকি হয়, তারা জীবনযাপনে ক্রমাগত মিথ্যে কথা বলে, প্রিটেন্ড করে, এবং তারা এমন একটা জগতে বাস করে যেখানে তারা আসলে মেকি মানুষ। না, আমি বলছি যে অভিনেতারা অভিনয় করতে পারেন, আমি তো অভিনয় করতে পারি না, কারণ আমি গান গাইতে পারি, তাই আমি অভিনয়টা করারই চেষ্টা করি না। এটা তোমাকে বলি, এই কথাটা আমি বিশ্বাস করি যে অনেকে বলেন না জীবনযাপনে, তুমি হয়তো তোমার বন্ধুকে বলো বা ও আর বন্ধুকে বলতে পারে, আমি জানি না, আরো অনেক মানুষ বলে যে দেখো নাটক করো না। এটা দিয়ে একটা নাটক বা এই শব্দটাকে একটা ছোট করা হয়। আমরা জীবনযাপনে যখন কিছু একটা লুকোতে চাই, কোনো একটা অপরাধ, কোনো একটা অন্যায়, তখন ওই শব্দটা ব্যবহার করি। আমরা কিন্তু ওই 2.5 ঘন্টার মধ্যে ফাইনালি আদতে শেষমেশ একটা সত্যি কথাকে প্রকাশ করতে চাই এবং করিও।
জীবনযাপনে আমরা সেটা সবসময় করি না, আমরা মানে সাধারণ মানুষেরা। তাই নাটক শব্দটাকে অনেকেই অনেক ভুলভাবে, অভিনয় শব্দটাকে নানানভাবে ব্যবহার করেন। আমার এটা আপত্তি আছে। আপনি যে প্রশ্নটা করলেন সেটাই এটার উত্তর, যে এইভাবেই আমাকে ঠক্কর খেতে হয়। না, এটা একটা ঠক্কর ছিল। এটা ঠক্কর বলে ধরো না। কাজে এই সব সিচুয়েশন তো ফেস ডেফিনিটলি যেতেই হবে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা বুঝলাম সেটাকে যে জানান দিতে পারে সে কিন্তু খুব বড় মাপের মানুষ। তো তোমার মধ্যে সেই একটা শক্তি আছে, বোঝা যাচ্ছে। তুমি যেটা বুঝেছো সেটাই প্রকাশ করে দিলে। এখন তোমার কাছে একটি প্রশ্ন আসবে, সেই প্রশ্নটির উত্তর দিতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের কাছে অনেকটা এগিয়ে যাবে। তোমার আজকে তৃতীয় প্রশ্নটা দেখা যাক। रखेंगे ताकि गट हो जाए। একটা জিভে জল আসা প্রশ্ন। চকোলেট বানানোর প্রধান উপকরণটি কি? প্রধান কোকো। তুমি যদি মনে করো এটা, তাহলে এটাই উত্তর হিসেবে আমি গ্রহণ করব, কিন্তু তোমাকে আরেকবার ভেবে নিশ্চিত হয়ে উত্তর দিতে বলছি। মুখের মধ্যে তোমার একটা প্রশ্ন আছে, ওটা ছেড়ে দাও। না, অ্যাকচুয়ালি এক্ষুনি যে কনফ্রন্টেশনটা হলো, আমি ভীষণ। কিসের কনফ্রন্টেশন হলো? এই আমি তোমার বললাম তোমার খারাপ লাগলো, সেজন্য আমার একটু খারাপ লাগেনি। আমি এবং এখন আমার মাথায় অনেক কিছু চলছে যে যেই এখান থেকে বেরোবো মা আর বাবা আমাকে বলবে, দেখে না না, তোমাকে আমরা কতবার বলি এভাবে কথা বলো না। তুমি আমাকে কিছুই বলনি। তুমি অভিনেতা নিয়ে একটা কথা বলেছো, আমি সেটাকে ব্যাখ্যা করেছি আমার মতো করে। তুমি এখন ওটা মাথা থেকে ছেড়ে দাও। না, আমি আই থিংক আই জাস্ট গিভ ইট আ মিস, বিকজ আমি তো তোমার কাছ থেকেই লড়াইটা চাইবো, যাকে আমি চিনি যে সোজা কথা বলতে ভালোবাসে। না, কিন্তু আমি কখনোই অপমান করতে চাই না কাউকে। না, অপমান করোনি তো। আমি খুবই সরি যদি আমি। তুমি কি অপমান করেছো? কেউ বলেছে? আমি খুবই সরি। এটা পারবো না। এটা তুমি পারবে? আমি এই ভিডিওটা দেখিনি কারণ আমি কনসেন্ট্রেট করতে পারিনি। আমি জানি যে চকোলেটে কোকো লাগে। বেশ, জানো যখন, তুমি কি এটাই উত্তর হিসেবে নেবে? হ্যাঁ। বেশ, তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, যে উত্তরটা তুমি দিলে এটা গ্রহণ করলাম এবং দেখে নিতে চাইবো তোমার এই উত্তরটার হাত ধরে তুমি আরো 25 নম্বর জোগাড় করতে পারলে নাকি তুমি তাড়াহুড়োয় একটা ভুল উত্তর দিলে। দেখা যাক। देवशंकर में जो चॉकलेट का मेन इंग्रेडिएंट्स होता है वो कोको बीन होता है। কোকো, অর্থাৎ যে শব্দটা তোমার কাছ থেকে পাওয়া গেছে সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি আরো 25 নম্বর জোগাড় করে ফেলেছো। তুমি আছো 75-এ, প্রায় দ্বিতীয় ইচ্ছে পূরণের দোরগোড়ায়। এই যে আমরা কোকোর কাছে গেলাম, যার হাত ধরে, যে মানুষটির হাত ধরে তিনি একটা বিশদে বর্ণনা করছিলেন কিভাবে পদ্ধতিটা হয়,
এই যে করেই উনি ক্ষান্ত থাকেননি। উনি জানতেন যে এটার উত্তর যে দেবে সে এই মুহূর্তে সেই সময় একটু মুখটা তার গোমরা, একটু অশান্ত, একটু কেমন যেন তাকে দেখাবে। সেই জন্য সে আমাদের জন্য একটু চকোলেট পাঠিয়েছে, আমরা সেটা একটুখানি গ্রহণ করে আমাদের মনটাকে ভালো করি। এটা কিন্তু কর্ণাটকের কুট থেকে এসছে, ওখানে স্পেশালি তৈরি হয় হ্যান্ডমেড চকোলেট। লগ্নজিৎ, তুমি কাঁদছো কেন? শোনো ভাই, এরম করলে হবে না, খেলার একটা নিয়ম আছে। এরম করলে আমি নিজে অপরাধী বোধ করব। ঠিক আছে, কিছু হয় না, একটা কাজ করতে পারি, আমি তোমার পাশে যতক্ষণ না তুমি ঠিক হচ্ছে ততক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি। আমি খুব সরি। না, কিসের জন্য সরি করছো তুমি তখন থেকে? ঠিক হয়ে যাবে 5 মিনিট। এই সময়গুলোতে বাবা খুব সাহায্য করতে পারতেন। জল খাবি? হ্যাঁ ঠিক আছে, চল আমরা শুরু করবো। হ্যাঁ শুরু কর। বেশ, হ্যাঁ। এবার তোমার প্রশ্নটি আসছে, সেই প্রশ্নটি যেটি তৃতীয় প্রশ্ন। এই প্রশ্নটাকে খুব ভালো করে দেখো এবং এই প্রশ্নের হাত ধরে তুমি পৌঁছে যাও তোমার প্রথম ইচ্ছে পূরণে। আমরা দেখে নিই তোমার জন্য বরাদ্দ আজকে তৃতীয় প্রশ্নটি কি অপেক্ষায় আছে, দেখা যাক। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। কখনো পাহাড়ি কখনো উত্তম। তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো যে রাজা সাজতে আমি আর চাই না। বাপ, বিকাশও হতে পারি কখনো বা ছবি। কি থিয়েটার নাকি নাট্যশালা? বলে পুনর্বিচার পারবে পারবে আমার 20টা বছর পেরিয়ে দিতে। তনুজা সুপ্রিয়া নাকি মিসেস সেন, ও আমায় টাচ করবে না, শুধু বলে দিন আর কি চাইছেন। হিরো কি হিরোইন কিংবা ভিলেন, বলবে পাবলিক গুরু কি দিলেন। কাঁদবো কাঁদাবো, হাসবো হাসাবো, কখনো রেগে যাব, ভালোবাসবো। আশা ছিল, ভালোবাসা ছিল, চেপে যা চেপে যা। উত্তম কুমার অভিনীত কোন কোন সিনেমার উল্লেখ করা হলো? একটা সন্ন্যাসী রাজা, মানে লড়ে যাই আপনি, একটা কখনো পাহাড়ি আমাকে টাচ করবে না ওই সিনেমাটা কি নাম, একটা সপ্তপদী, ও আমায় টাচ করবে না। এইটা হচ্ছে লাস্ট যেটা আশা ছিল, ও আনন্দ আশ্রম। বেশ, মার সাহায্য নিচ্ছ। তাহলে এবার বলো। একটা সন্ন্যাসী রাজা, সপ্তপদী আর একটা আনন্দ আশ্রম। এই 3টে পেলাম, আমার ধারণা আরো আছে। বিকাশও হতে পারি ভাববার চেষ্টা করো। কি থিয়েটার নাকি নাট্যশালা? বলে পুনর্বিচার পারবে পারবে আমার 20টা বছর পেরিয়ে দিতে। ও ও অভিনয়, অভিনয়। হ্যাঁ এই তো, ও সবার উপরে, সবার উপরে। 3টেই তুমি বললে মায়ের হেল্প নিয়ে, একটা নিজে বলেছো। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও না? তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নি তুমি যে 4টি ছবির নাম করলে সেই 4টি ছবির উত্তম কুমার অভিনীত এইখান থেকে আমরা পেলাম কিনা, দেখা যাক। কখনো পাহাড়ি কখনো উত্তম। তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো যে রাজা সাজতে আমি আর চাই না। কি থিয়েটার নাকি নাট্যশালা? বলে পুনর্বিচার পারবে পারবে আমার 20টা বছর পেরিয়ে দিতে। তনুজা সুপ্রিয়া নাকি মিসেস সেন, ও আমায় টাচ করবে না, শুধু বলে দিন আর কি চাইছেন। আশা ছিল, ভালোবাসা ছিল, চেপে যা
চেপে অর্থাৎ আমরা দেখতে পেলাম তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। 25 তোমার ঝুলিতে আগেই ছিল, আরো 25 যুক্ত হলো, তুমি পৌঁছে গেলে 50-এ। 50-এ পৌঁছানো মানে প্রথম ইচ্ছে পূরণ। চলো আমরা এবার গোপনে সুড়ঙ্গ পথে, যাকে বলে গঙ্গার নিচ দিয়ে পৌঁছে যাই উদযাপনে। এসো। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কাটাবি হ্যাপি বার্থডে। আমরা আনন্দিত হতে চাই এই মুহূর্তে। তোমার একটি প্রশ্নের অপেক্ষা, তুমি পৌঁছে যাবে 100-তে, এবং 100-তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ, এবং সেই সঙ্গে মায়ের জন্য একটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে বিশেষ পুরস্কার। তোমার জন্য আজকের বরাদ্দ চতুর্থ প্রশ্নটি তোমার দিকে আসছে, সেটা খুব মন দিয়ে দেখবে, শুনবে, বিচার করবে, তারপর উত্তর দেবে। প্রশ্নটা সামনে আসবে। सुन 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 अरे बाबा सुन क्यों ना आजमाए मालिश तेल मालिश रम पम बम 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 सज तेरा चकराए या दिल डूबा जाए, आजा प्यारे पास हमारे, काहे घबराए काहे घबराए। सर जो तेरा चकराए या दिल डूबा जाए, आजा प्यारे पास हमारे, काहे घबराए काहे घबराए। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया, यही ना समझा। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया, यही ना समझा। बहुत भोला है बेचारा, न जाने किस पे आएगा, अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा। যে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। যে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। ধন্যবাদ, খুব ভালো। বেশ, গান শুনে মন ভালো হয়ে গেছে। লগ্নজিতা, এবার তোমার কাছে জানতে চাইবো, এই যে গানগুলো শুনলাম, এই গানগুলি কোন গায়ক গায়িকারা গেয়েছেন? নাম্বার 1 মোহাম্মদ রফি, নাম্বার 2 হেমন্ত মুখোপাধ্যায়, নাম্বার 3 মান্না দে। তার মানে সরজে তেরা চকরায়ে মোহাম্মদ রফি, হ্যাঁ আপনা দিল হেমন্ত মুখোপাধ্যায়, কে তুমি নন্দিনী মান্না দে, এই তোমার উত্তর। বেশ, তোমার এই উত্তরটা গ্রহণ করলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না। এবার তোমাকে জানাই, তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে, এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 25 জোগাড় করে 100 নম্বরে। 100-তে পৌঁছানো মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ, এবং মায়ের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব। বাহ, এত সুন্দর মানিয়েছি, দাও দুলিয়ে।
এবার তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে চাই। তোমার দ্বিতীয় ইচ্ছেটা একবার জেনে নেবো। মা পুজো আচ্ছা করেন, পুজো করতে খুব ভালোবাসেন। আমার ইচ্ছে ছিল মাকে আমি একটা ওই মন্দির মতন করে দেবো, আসনের মতন, যেটাতে রাধাকৃষ্ণ থাকবে। তো এটাই আমার সেকেন্ড ইচ্ছে। বাহ, এই ইচ্ছে পূরণের জন্য তোমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে, অথবা জাদু প্রশ্ন আছে আমাদের ঝুলিতে, সেটা যদি চেয়ে নাও একবারে দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলতে পারো। তুমি কি সেটা চাইবে, নাকি তুমি সাধারণ প্রশ্নের হাত ধরে সেখানে পৌঁছাতে চাইবে? ঠিক আছে, জাদু ইচ্ছে এটা। জাদু প্রশ্ন, বেশ। লগ্নজিতা, ওর এই জাদু প্রশ্নটাকে তুমি চ্যালেঞ্জ করে যদি মনে করো যে ও ভুল বলছে, তাহলে তুমি যদি ঠিক বলো একবারে 50 পেয়ে যাবে। সেই হেতু তোমার তৃতীয় ইচ্ছেটাও আমি জেনে নেবো, কেননা তখন তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করতে হবে। আমার বাবা জেনারেলি লোকের জন্য করে থাকেন। বাবা তো করেন, ঠিক আছে, লোকে এটা দেখতে পায় না, সেটা হচ্ছে যে মা সাপোর্ট না করলে বাবা সেটা করতে পারতো না। সেজন্য আমার তৃতীয় ইচ্ছে হচ্ছে যে আমরা খুব ছোটবেলা থেকে জন্মদিনের দিন 2টো ব্যাগ ভর্তি করে জামা কাপড় ভারত সেবাশ্রম সংঘে দিয়ে আসতাম, আমি আর আমার ভাই বোনেরা। সেটা অনেকদিন করা হয়নি, তো সেই জন্য ইচ্ছে হচ্ছে যে ভারত সেবাশ্রম সংঘে যদি দরিদ্র ব্রাহ্মণ ভোজন করানো হয়। বাহ, ভারী সুন্দর ইচ্ছে। আমরা তোমার জাদু প্রশ্নের কাছে যাব, আমরা দেখে নেব তোমার জন্য অপেক্ষমান সেই জাদু প্রশ্নটি যেটি তোমাকে পৌঁছে দিতে চায় তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণে। আমরা সেই প্রশ্নটিকে জেনে নিই, বুঝে নিই, বিচার করে নিই, তারপর উত্তর দিই। দেখা যাক। Rhythm is equal to 0, kid মানে 1, মাদার মানে 2, আমব্রেলা 3। তাহলে এডুকেশন কি? এই লজিক মেনে চললে কি হতে পারে? পাচ্ছ কিছু খুঁজে? লগ্নজিতা, তুমি উত্তরটা খুঁজে পেয়েছো? যদি তোমার উত্তর ঠিক হয় তাহলে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হবে। কোনো সূত্র আসছে না? ভাওয়েল নিয়ে কি এখানে খেলা হচ্ছে? ব্যাখ্যাটা বুঝিয়ে দাও। AEIOU 5টা ভাওয়েল হয়। রিদমের মধ্যে কোনো মানে ওয়ার্ডই ভাওয়েলের মধ্যে পড়ে না, সেই জন্য ওখানে শূন্য। বেশ। কিডের মধ্যে KID, আইটা ইজ ওয়ান অফ দ্য ভাওয়েল, তাই জন্য একটা ভাওয়েল আছে, সো ইটস 1। মাদারের মধ্যে 2টো ভাওয়েল আছে, একটা O একটা E, তাই জন্যে 2টো। আমব্রেলার মধ্যে 3টি ভাওয়েল আছে, একটা U একটা E একটা A, সো ইটস 3। অ্যান্ড এডুকেশনের মধ্যে 5টা ভাওয়েল আছে, মানে ভাওয়েলের যে টোটাল সংখ্যা AEIOU পুরো 5খানাই এই ওয়ার্ডটার মধ্যে রয়েছে, সো তাই জন্য এখানে 5 হবে। এটাই তোমার উত্তর? নেব উত্তরটা? লগ্নজিতা, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? এটাই উত্তর। লগ্নজিতা চ্যালেঞ্জ করতে চায় না এবং তোমাকে সাহস দিয়ে বলতে চায় এটাই উত্তর, কিন্তু তোমাকে আরেকটু সময়ের আটকে রাখবো এবং আমরা যাচাই করে নিতে চাইবো তোমার কাছে যে উত্তরটা পেলাম এবং আমরা যে উত্তরটা জানি, দুটো কি এক? আমরা যাচাই করে নিতে চাইবো তোমার কাছে যে উত্তরটা পেলাম এবং আমরা যে উত্তরটা জানি, দুটো কি এক? দেখা যাক। আমরা জানতে পারলাম তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক উত্তর হয়েছে এবং সেই সঙ্গে জাদু প্রশ্নের উত্তর দেওয়া মাত্র তুমি ছিলে 50-এ, আরো 50 জোগাড় করে তুমি পৌঁছে গেছো 100-তে। 100-তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ এবং মায়ের জন্য HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কটা দিন হ্যাপি বার্থডে।
তোমার জন্য বরাদ্দ সাধারণ প্রশ্নটি এবার আসবে। এটা পারলে তুমি পৌঁছে যাবে 125-এ। আমরা দেখে নিই তোমার জন্য কি প্রশ্নটি অপেক্ষায় আছে, ভালো করে দেখো। এই যে একটি দৃশ্য আমরা দেখলাম, এইটি দেখে কোন গানের কথা মাথায় এলো? বলিও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও এইটাই তোমার উত্তর? বেশ, মানে হাতে মাছ আর দইয়ের বা মিষ্টির হাঁড়ি নিয়ে ঠাকুর জামাই এসছে। তারপর দুমুঠো চাল ফেলাও দেখিয়েছে। দুমুঠো চাল ফেলাও দেখা। যদিও আমরা জানি না যে তুমি যে উত্তরটা দিয়েছো ওইটা প্রথমে মনে আসবে, অথচ এর পিছনে আর একটা উত্তর লুকিয়ে ছিল, সেটাকে আমরা একটু নেড়ে ঘেটে দেখলাম না হয়তো। শুধু ওই চালের ফেলার দিকে আমরা আটকে গেলাম কিনা আমরা জানি না। আমি তাই তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না না। বেশ, তুমি যে উত্তরটা সুরে সুরে গানে গানে দিয়েছো, তোমার উত্তর ঠিক হলো কিনা আমরা এবার দেখে নিই, দেখা যাক। বলিও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে সঠিক উত্তর। এবার তোমার পালা। তোমার তৃতীয় ইচ্ছেটা কি? তৃতীয় ইচ্ছে হলো, আমার মা ভালো গান গায়, আমিও গান গাই। আমার গানের হাতে খড়ি বলতে মায়ের হাত দিয়ে বেসিক একটা জিনিস হারমোনিয়াম, এর উপরে ঊর্ধ্বে আর কিছু হতে পারে না। তো আমি সেই জন্যে সেই বেসিক জিনিসটা দিয়ে আমি মাকে আনন্দ দিতে চাই, হারমোনিয়াম। বেশ, তোমার সাধারণ প্রশ্নটা তোমার দিকে ধেয়ে আসছে, ভালো করে বিচার করো, বিবেচনা করো, তারপর শান্ত হয়ে উত্তর দাও। দেখে নাও। কলকাতার যে একটা নিজস্ব মেট্রো রেল হবে, এই স্বপ্ন প্রথম দেখেছিলেন বিধানচন্দ্র রায়। সেটা বাস্তবায়িত হয় 1984 সালের 24শে অক্টোবর। সেই দিন স্প্ল্যানেড থেকে ভবানীপুর, যেটা এখন নেতাজি ভবন স্টেশন, এই ছোট্ট একটু পথে প্রথম মেট্রো চলে। সঙ্গে সঙ্গে কলকাতা হয়ে গেল ভারতের প্রথম মেট্রো রেল সিটি। তারপর ধীরে ধীরে মেট্রোর গতিপথ বেড়ে হয়েছে কবি সুভাষ থেকে নোয়াপাড়া। আরও 6টি লাইন প্রস্তাবিত হয়েছে: সেক্টর 5 হাওড়া ময়দান, জোকা বিবিদিবাগ, নোয়াপাড়া বারাসাত, নোয়াপাড়া দক্ষিণেশ্বর, বরানগর ব্যারাকপুর, কবি সুভাষ বিমানবন্দর। এগুলির কোনো কোনোটিতে কাজও শুরু হয়ে গেছে। সবকটি লাইন চালু হয়ে গেলে কলকাতা হয়ে উঠবে আরও গতিময়। এই সবকটি লাইনের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো বা সেক্টর 5 হাওড়া লাইনে একটি আলাদা বৈশিষ্ট্য থাকবে। সেটি কি? গঙ্গার তলা দিয়ে যাবে, গঙ্গার নিচ দিয়ে যাবে। এটা একটা স্পেশাল ফিচার বা বিশেষ বৈশিষ্ট্য বলে তোমার মনে হচ্ছে? নেব তো উত্তরটা? হ্যাঁ, তোমার কি মনে হয়? চ্যালেঞ্জ করব না। চ্যালেঞ্জ করতে চাও না? বেশ, দেখা যাক তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। ইস্ট ওয়েস্ট মেট্রো গঙ্গার তলা দিয়ে হাওড়া ও কলকাতাকে কানেক্ট করবে। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেছে সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। তুমি পৌঁছে গেছো 100 থেকে 125-এ। তোমাকে একটু অপেক্ষায় রাখলাম। 125-এ থাকা লগ্নজিৎ আর
দ্বারস্থ হচ্ছি। তৃতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার জন্য বরাদ্দ আজকের 6 নম্বর প্রশ্ন, সাধারণ প্রশ্ন, সেটি অপেক্ষায় আছে। আমরা এবার তাকে অপেক্ষায় না রেখে আসতে বলি, আমরা দেখে নিই। এই দেখা থেকে কোন সিনেমার কথা মাথায় আসছে? সপ্তপদী, তুমি কি জানো এটা? ঠিক আছে, মা বলুন। মায়ের সাহায্য নিতে চাও? নাও। জয় জয়ন্তী। কেন? সারিকা রেখা রেখা মাপা 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 ধানি ধানি। বলো না, তুমি বলবে। মা বলছে জয় জয়ন্তী। কারণ কি? ওই আর কি, জয় জয়ন্তীর যে সবচেয়ে ফেমাস গানটা, সেটা যে হুক লাইনটা, সারে গা রে গা রে গা মাপা 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 ধানি ধানি, সেটা কি এখানে লেখা আছে? ওই গা আর ওইটা নেই, সেটাই মা বলছে। ও দুটো নেই, ভুলে গেছে দিতে, তাই আমরা দিয়ে গিয়ে দিচ্ছি। এরকম যাচ্ছে না? না না না, তা তো হয় না, একটা লজিক। তুমি ভাবছো তো ছাড়ছে কি? চ্যালেঞ্জ করতে চাও? পারবো না। হ্যাঁ, পারবো না। তোমার উত্তরটা জয় জয়ন্তী। আপাতত একটা উত্তর দিতে পারো। তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? করবে? বাহ, দাও চ্যালেঞ্জ করে। হারানো সুর। কি কারণে? সারেগামাপা স্বরগম, এর মধ্যে থেকে দুটো স্বর মিস, হারিয়ে গেছে। এবং এই নাম দিয়ে আমরা অলরেডি একটা সিনেমা জানি, উত্তমবাবুর একটা সিনেমা হারানো সুর। সো খুব কাছাকাছি এইটাই আমি গেস করতে পারছি। তুমি চ্যালেঞ্জ করেছো, যদি ওর উত্তর ঠিক হয় ও পৌঁছে যাবে 150-এ, যদি তোমার উত্তর ঠিক হয় তুমি পৌঁছে যাবে 150-এ, যদি ওর উত্তর ভুল হয় ও দাঁড়িয়ে থাকবে 125-এ, যদি তোমার উত্তর ভুল হয় তুমি নেমে যাবে 100-তে। আমরা দেখে নিই এবার আমরা কোন উত্তরের খোঁজে ছিলাম, দেখা যাক। হারানো সুর একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আর যেটা তুমি বলেছো সেটা ঠিক হয়নি, তাই আমাদের ঘোষণা অনুযায়ী বলতে হচ্ছে দুর্ভাগ্যবশত তোমার উত্তরটা ভুল হয়েছে। তুমি আছো 125-এ, তুমি পৌঁছে গেলে 150-এ। 150-এ পৌঁছানো মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। চলো আমরা সেই উৎসবের পথে হাঁটি। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কাটাবি হ্যাপি বার্থডে। তোমার কাছে জানতে চাইবো তোমার চতুর্থ ইচ্ছেটা কি, এবং তারপরে তোমার জন্য বরাদ্দ প্রশ্নটি করব। চতুর্থ ইচ্ছে হচ্ছে মাকে নিয়ে একটু কাশ্মীর ঘুরতে যাব। বাহ, মাকে কাশ্মীর বেড়াতে নিয়ে যাওয়ার জন্য তোমার সামনে এবার যে প্রশ্নটা আসছে সেটা সামনে আসবে, দেখে নাও।
বুঝি আর জীবনে আমার। শুধু গানের দিন এলা গণ গান শোনাবার, এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ার। এ শুধু গানের দিন এলা গণ গান শোনাবার, এলা গণ গান শোনাবার। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। 3টি গান শুনেছি এখানে, সেই 3টি গানের মধ্যে একটি গান বাকি দুটোর থেকে আলাদা কোনো একটা জায়গা থেকে। সেই গানটিকে চিহ্নিত করতে হবে এবং কারণটা বলতে হবে। আরো কিছু কথা নাই বলিতে মোরে, কিছুক্ষণ আরো নাই রহিতে কাছে। তোমার আক্ষেপের কিছু নেই, তোমার নিজস্ব প্রশ্ন, তোমার পয়েন্ট কাটা যাবে না, তুমি একই জায়গায় থাকবে। হ্যাঁ মানে এটা আমি পাচ্ছি না, ওই জন্য মানে কাছে এসে আমি হয়তো দেখতে পাচ্ছি কিন্তু আমি ধরতে পারছি না, এরকম একটা জিনিস হয়ে যাচ্ছে। হয়ে যায়, কি করা যাবে বলো। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবেরা, আর সময় নেই, আসেনি তো বুঝিয়া। বেশ, তুমি উত্তর খুঁজে পেলে না, তাই তোমাকে জিজ্ঞেস করবো তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমার একটা জিনিস প্রচন্ড মনে হচ্ছে, মনই তো আসল কথা বলে, কিন্তু মা ঠিক কনফিডেন্স দিচ্ছে না। জীবনে যা যা করেছো সব কি মাকে জিজ্ঞেস করে করেছো নাকি? জীবনে আমার আমি রিস্ক নেব না। রিস্ক নেবে না, ছেড়ে দিলে? বেশ, কিন্তু যদি না ছেড়ে দিতে তাহলে তোমার উত্তরটা কি ছিল? দুটো উত্তম সুচিত্রা, একটা উত্তম সুচিত্রা নয়। বেশ, তুমি চ্যালেঞ্জ করোনি। প্রথম এবং তৃতীয় গানটি, তুমি না হয় রহিতে কাছে এবং এ শুধু গানের দিন, এই দুটোই পথে হলো দেরি বলে একটি সিনেমার। আর ঘুম ঘুম চাঁদ এটি হলো সবার উপরে সিনেমার। দুটি গান একটি সিনেমার আর অন্য গানটি আলাদা সিনেমার, এবং 3টে ছবিতেই উত্তম সুচিত্রা অভিনয় করেছেন। তোমরা ধারে কাছে থাকলেও আসল উত্তরটা বলতে পারোনি, সেই অর্থে তোমার উত্তর ভুল হলো। যাব লগ্নজিতার কাছে। লগ্নজিতা, তোমার জন্য একটি প্রশ্ন পড়ে আছে এবং সেই প্রশ্নটিকে আমরা বলে থাকি জাদু প্রশ্ন। এটি পারলেই তোমার আরেকটি ইচ্ছে পূরণ হয়ে যাবে এবং তুমি মন দিয়ে দেখবে, তার কারণ এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি পৌঁছে যাবে তোমার কাঙ্ক্ষিত চতুর্থ ইচ্ছে পূরণে। বেশ, আমরা দেখে নিই তোমার জন্য বরাদ্দ আজকে শেষ জাদু প্রশ্নটি কি জাদু দেখায়। ফুটপাতের দোকান থেকে 5 স্টার হোটেল, কুঁড়েঘর থেকে প্রাসাদ, চা সর্বগামী সারা পৃথিবী জুড়ে। চা অনেকবারই খাই আমরা, কোনো হিসেব নেই। পানীয়ের মধ্যে আমরা সবচেয়ে বেশি খাই জল, তারপরেই আসে চা। সকাল থেকে রাত 10টা পর্যন্ত মোটামুটি 30-35 বার চা খাই। আফগানিস্তান ও ইরানের ন্যাশনাল ড্রিঙ্ক হলো চা। শুধু পান করা নয়, চায়ের অন্য উপকারিতাও আছে। চায়ের জল গায়ে মাখলে মশা কামড়ায় না। মানুষ চা খাচ্ছে প্রায় 4500 বছর, কিন্তু ভারতবর্ষে চা আসে ব্রিটিশদের হাত ধরে। প্রায় 1500-এর উপর চায়ের নানা রকম ভ্যারাইটি আছে। চা এবং টি শব্দ দুটির উৎপত্তি কোন দেশে? চা এবং টি এই শব্দ দুটির উৎপত্তি কোন দেশে? চা খেয়ে নি, মাথাটা যদি সাফ হয়। চায়না। চায়না? সেটা কি শব্দটা চা দিয়ে শুরু বলে? না, কিন্তু চায়নাতে অনেক জায়গায় চাকে চা বলে। নেব উত্তরটা? তোমার এই উত্তরটা নিলাম। তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি এই উত্তরটাকে চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও না? বেশ,
তুমি এইটা যদি পারো তাহলে তুমি আছো 125-এ, 50 যোগে 175-এ পৌঁছবে। তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে এবং তুমি আরো টপকে 25 এগিয়ে থাকবে। তাই এবার আমরা যাচাই করে নিতে চাইবো তোমার কাছ থেকে যে উত্তরটা আমরা পেলাম জাদু প্রশ্নের, সেটি কি সঠিক হলো? আমরা দেখে নিই। চা শব্দ না, আমি এটাই বলবো। আসামের একটা জায়গা আছে চাবুয়া বলে, ওখান থেকেই মানে চা স্টার্ট হয় ভারতবর্ষ। তো আমাদের মুখে শুনেছি এটা নাকি একসময় হাওড়া ব্রিজে সাহেবরা বসে সবাইকে চা খাইয়ে 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 গেছে, চা খাইয়ে 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 গেছে, চা খাইয়ে 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 গেছে একটা। চীন দেশের চা এবং টু থেকে শব্দ দুটির উৎপত্তি। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে জাদু প্রশ্নের, সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। আরো 50 জোগাড় করে ফেলেছো, পৌঁছে গেছো 175-এ। 175-এ পৌঁছানো মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। চলো আমরা উদযাপন করি, এসো। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে এখন থেকে। দু লাইন এরপরে কোন গান গাইতে ইচ্ছে করে তোমার? যে পাহাড়গুলো আমি ডিঙোতে চাই, যে পাথরগুলো ভেঙে এগোতে চাই, কাঁটা তারগুলো আমি পেরোতে চাই, আমি ডিঙোতে চাই, ভেঙে এগোতে চাই, শুধু পেরোতে চাই। আমি ডিঙোতে চাই, ভেঙে এগোতে চাই, শুধু পেরোতে চাই। কি বাত, ধন্যবাদ, খুব ভালো। তুমি আছো 175-এ, ঋতুজিৎ তুমি আছো 150-এ। তোমার একটাই প্রশ্ন হাতে আছে, সেটা যদি ঠিক হয় তুমি পৌঁছে যাবে 175-এ, ওর সঙ্গে সমান সমান হয়ে যাবে। আর যদি তোমারটা ভুল হয় এবং ও যদি চ্যালেঞ্জ করতে পারে এবং যদি ও উত্তরটা ছিনিয়ে নেয়, তাহলে ও আরো 25 জোগাড় করে 200-এ পৌঁছে যাবে। ওর সেক্ষেত্রে চতুর্থ ইচ্ছে পূরণ হবে। তোমার চতুর্থ ইচ্ছেটা কি একবার জেনে নেবো। সবার আশীর্বাদে লাস্ট 2 বছরে বেশ কিছু প্রাইজ টাইজ পাওয়া গেছে। বাহ। আর মা বাবা ওগুলো আমাকে সবকটা শ্বশুর বাড়িতে আনতে দেয়নি। মা বাবা বলেছে যে বিয়ের আগে যেগুলো পেয়েছো সেগুলো এখানে থাকবে, বিয়ের পর যেগুলো পাবে সেগুলো ওখানে থাকবে। এইরকমই মা বাবা হয়, কি সুন্দর ইচ্ছে। তো সেগুলো রাখার জন্য লিভিং রুমে একটা ক্যাবিনেট লাগবে। এটাই তোমার চতুর্থ ইচ্ছে। আমরা দেখে নিই তোমার জন্য এবং আজকের দিনের শেষ প্রশ্ন যেটি বরাদ্দ করা আছে সেটি কি প্রশ্ন আছে, ভালো করে দেখো। খুবই সোজা প্রশ্ন। এর মধ্যে কোন বাক্সে কাগজ আছে? সি। কি কারণে? কারণ বলতে হবে। বলো। বাক্সেই রেখেছে, এটুকু কনফার্ম? হ্যাঁ আছে। আমরা পরে একদিন তোমাকে এই বাক্স খুলে বের করে দেখাতে পারবো যে ওর ভেতরে কাগজ আছে, কিন্তু আপাতত তোমাকে যুক্তিটা দিতে পারবো। সেই যুক্তিটা তোমার কাছে জানতে চাই। গো ফর বি। বি, কারণটা কি? কারণ প্রথমে ও রাখেনি, প্রথমে একটা সংখ্যার বাক্স সিতে রেখেছিল, তারপরে বিতে একটা কিছু রাখে এবং ডি আর এতে অন্য সংখ্যা রয়েছে। ডিতে 1 আর এতে 4। এতে 4 আর ডিতে 1, অতএব বিতেই গেল কাগজ। আই উইল গো ফর বি। বি, বেশ, তোমার এই উত্তরটা নিলাম। চ্যালেঞ্জ করতে চাও নিশ্চয়ই? করতে চাও না? হায় ঈশ্বর, তুমি 175-এ দাঁড়িয়ে আছো, তুমি চ্যালেঞ্জ করলে পৌঁছে যেতে 200-এ। আমি একদমই শিওর নই। শিওর নও?
ও বলেছে বি, তুমি চ্যালেঞ্জ করোনি। এবার আমরা দেখে নিতে চাইবো এর মধ্যে কোন বাক্সে কাগজ আছে এবং তার কারণটা কি বুঝে নেব। দেখা যাক। আমরা বেশ বড় বড় করে দেখাবার চেষ্টা করেছিলাম যে এ এবং তার ভেতরে 4। তা এ দেখলেই 4 সঙ্গে যুক্ত হলে আমাদের মনে আসে A4 শব্দটা। A4 মানে কাগজ। কম্পিউটারে আমরা বেশিরভাগ সময় যে কাগজটাকে প্রিন্ট নিই সেটা A4 সাইজের। তুমি বলেছিলে এ বাক্সের মধ্যে 4 ঢুকেছে, কিন্তু তুমি ধরলে না কারণটাকে। অতএব তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছিল সেটা ভুল হলো। তুমি 150-এ দাঁড়িয়ে রইলে, তুমি 175-এ আটকে রইলে। কিন্তু আজকের খেলার শেষের পয়েন্ট বিভাজনে আমরা জানতে পারছি আজকে 25 নম্বর বেশি পেয়ে তুমি আজকের বিজয়িনী। চলো সামনে যাই, উৎসব করি, এসো। যেহেতু তুমি আজকে বিজয়ী হয়েছো তাই তোমার জন্য এই ট্রফিটা আছে হ্যাপি প্যারেন্টস ডে। আর এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে 5,000 টাকার একটা গিফট ভাউচার, এটা তোমার মার জন্য। আর এই ছবিটা তোমাদের তিনজনের, এটা শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে থাকবে, তিনজনে বসে ঠান্ডা মাথায় ঠিক করো। বাপের বাড়িতেই থাকবে, বেশ। আর এই শাড়িটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে বিশেষ শাড়ি, এইটা মায়ের। আর এটা হোটেল পোলো টাওয়ার্স শিলংয়ের তরফ থেকে 2 nights 3 days একটা ফ্রি স্টে তোমাদের জন্য। এটা বরং শ্বশুর শাশুড়িকে দেবো। এই রে, আমি জানি না তোমাদের মধ্যে না, কিন্তু তোমার ইচ্ছেটা ভারী মিষ্টি। এই ট্রফিটা তোমার জন্য হ্যাপি প্যারেন্টস ডে। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে 5,000 টাকার একটা গিফট ভাউচার আছে, এটাও মার জন্য। আর এখানে একটি শাড়ি আছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে, স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা, এটাও মার গায়ে দিয়ে দাও। এই রকম ভরপুর, হাত ভর্তি, মন ভর্তি এবং অভিজ্ঞতা ভর্তি একটা মুহূর্তে দাঁড়িয়ে সেই গানটাই আকাঙ্ক্ষা করতে পারি ওর কাছ থেকে, যে গান গেয়ে গেয়েও ক্লান্ত হয়েও আনন্দ পায় আমার ধারণা। সেই গানটা তোমার কাছে শুনতে শুনতে আমরা আজকের দিনটাকে শেষ করতে চাই। গগনের নবনীলে মনের গোপনে বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।